হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজানা অনিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, কোনো ব্লগ ভিডিও বা ঘুরতে যাওয়ার ভিডিও না। আজকে আমি জীবনে প্রথম চিকেন বিরিয়ানি রান্না করব, তাও আবার ঘরেতে বসেই। কীভাবে আমি রান্না করছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো চলো বেশি বকবক না করে রান্নাঘরের দিকে যাওয়া যাক। বিরিয়ানি বানানোর জন্য এই উপকরণগুলো কিন্তু আমাদের লাগছে। প্রথমেই আমি বিরিয়ানি মশলাটা রেডি করে নেব। বিরিয়ানি মশলার মধ্যে থাকছে গোলাপ পাপড়ি, জয়িত্রী, সামরিচ, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর সাদা জিরে। এগুলোকে আমি শুকনো কলায় ভেজে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। বিরিয়ানির মশলাটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু মিহি করে আমি মশলাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর বিরিয়ানির মশলাটাকে এরকম এয়ার টাইট কন্টেনারে আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা না উড়ে যায়। এখানে আমি 1 কিলো আলু নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে অনেকটা পরিমাণে জল দিয়ে তাতে সব আলুগুলোকে একে একে আমি ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 2 চিমটে জাফরান রঙও দিয়ে দেবো। নুন আর জাফরান রঙটা যাতে খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায়, তার জন্য আমি এইভাবে খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর অন্য একটা কড়াইতে 400 ml সাদা তেল আমি গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই এরকম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নেব। দেখো, পেঁয়াজগুলোকে কিন্তু আমি এইভাবে কুচি করে নিয়েছি। তো তেল আমাদের গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো বেরেস্তা ভাজার জন্য। তো পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি তোমাদের নেড়ে চেড়ে যেতে হবে। খুব লাল লাল করে ভাজা হয়ে গেলেই তোমাদের পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। দেখো, আমাদের কিন্তু বেরেস্তা তৈরি হয়ে গেছে। কি সুন্দর কালার চলে এসেছে, লাল লাল। এবার আমি বেরেস্তাগুলোকে অন্য একটা পাত্রে রেখে দেবো। এখানে কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে কিনা সেটা জানার জন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে গিথে আমি দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রে আলুগুলোকে আমি জল ঝরিয়ে নেব। এখানে আমি 2 কেজি মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। তারপরে আমি দিয়ে দেবো নিজেদের স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু সম্পূর্ণ তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মাংসর সাথে মিশিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, হলুদটা কিন্তু তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। আমি এখানে হলুদটা দিচ্ছি তার কারণ মাংসে যাতে কালারটা একটু খুব ভালোভাবে আসে, তার জন্য আমি এখানে হলুদটা দিচ্ছি। এবারে নুন আর হলুদটা মাংসের সাথে মিশিয়ে দিয়ে ম্যারিনেট করতে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবারে যে তেলেতে আমরা পেঁয়াজগুলো ভেজেছিলাম বেরেস্তা করার জন্য, সেই একই তেলেতে আমি একে একে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে কিন্তু খুব লাল লাল করে তোমরা ভাজবে না, এটা সবসময় তোমরা মাথায় রাখবে। হালকা একটু লাল লাল হয়ে গেলেই আলুগুলোকে তুলে নেব। এই দেখো, একটা আলু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরকম হালকা লাল লাল হয়ে গেলেই আলুগুলোকে কিন্তু আমি তুলে নেব। এবার ওই একই তেলেতে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আলুগুলোকে আমি যেইভাবে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, চিকেনগুলোকেও কিন্তু এইভাবে হালকা লাল লাল করে তুলে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজতে গেলে মাংস কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো, হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব পরিষ্কার জলেতে 2-3 বার জল পাল্টে পাল্টে হালকা হাতে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে।
তারপর একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে তাতে 4-5টা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ এবং কিছুটা দারুচিনি দিয়ে দিতে হবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি নুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে যাতে ভাতটা ঝরঝরে থাকে। তারপর জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন চালগুলোকে দিয়ে দিতে হবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিতে হবে। যে তেলেতে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেই একই তেলেতে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তারপর তাতে দিয়ে দেবো 50 গ্রাম আদা বাটা, 50 গ্রাম রসুন বাটা, 2 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো দিও, কারণ সবেতেই কিন্তু নুনটা দেওয়া হয়েছে, সেটা মাথায় রেখে তোমরা নুনটা দিও। তারপর দিয়ে দেবো 2 চামচ ঘি। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিয়ে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। তারপর মিশ্রণটা আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টক দই দিয়ে দেবো। এখানে আমি 50 গ্রাম টক দই ইউজ করেছি। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, তোমরাও কিন্তু সেটা করবে না। তারপর দিয়ে দেবো 2 ছিপি গোলাপ জল, 2 ছিপি কেওড়া জল। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে মিঠে আতর, 2 থেকে 3 ফোঁটা মিঠে আতর তোমরা এখানে দিতে পারো। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। তারপর খুব ভালোভাবে আরেকবার মিশ্রণটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে কড়াটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দেখো বন্ধুরা, আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে দেখে নাও তোমরা। আর এইদিকে কিন্তু আমাদের ভাতও প্রায় হয়ে এসেছে। আমি ভাতটা 80% কুক করে নিয়েছি, তোমরাও কিন্তু 80%ই কুক করে নেবে, এটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। এই দেখো আমি তোমাদের একটা চাল ভেঙে দেখাচ্ছি। এই দেখো এরকম যখন হাতে ধরে টিপবে দেখবে একটু শক্ত শক্ত ভাব আছে, তখনই কিন্তু ভাতের ফ্যানটা তোমরা ঝরিয়ে নেবে। এর বেশি কুক করলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। এখানে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি। 500 ml দুধকে খুব গাঢ়ভাবে ফুটিয়ে 200 ml করে নিয়েছি। এরপর এতে 2 চিমটে কেশর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা ইয়েলো কালার চলে এসেছে। এবার এটা সাইডে আমি রেখে দেবো। এবারে সব জিনিসগুলোকে একে একে হাঁড়িতে সাজিয়ে নিয়ে দম দেওয়ার পালা। প্রথমে আমি মশলা কষানো তেলটা আমি এইভাবে হাঁড়ির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু তোমরা এরকম স্টিলের প্লেট বা কাচের প্লেট দিয়ে এইভাবে সাজিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপরে আমি দিয়ে দেবো দুধে ভিজিয়ে রাখা কেশরটাকে এইভাবে আমি চারিপাশে ছড়িয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে ঠিক এইভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি সাজিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো চিকেন থেকে যে এই যে তেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু হাঁড়ির চারপাশে আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 2 ছিপি কেওড়া জল, 2 ছিপি গোলাপ জল, আর খুব সামান্য পরিমাণে 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। তারপরে বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আবার দিয়ে দেবো আমি ভাত। এইভাবে আমি ধাপে ধাপে সব মিশ্রণগুলোকে সাজিয়ে দেব। তারপর ওপর থেকে বেরেস্তা, বিরিয়ানি মশলা আর দুধে ভিজিয়ে রাখা কেশরটা দিয়ে দেবো। ও একটা কথা বলা হয়নি তোমাদেরকে, এই কেশরের মধ্যে কিন্তু আমি 1 ছিপি গোলাপ জল আর 1 ছিপি কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম। তো পুরো মিশ্রণটাকে আমি এইভাবে দিয়ে দিলাম। এরপর দম দেবার পালা। এরপর আঠা মাখা দিয়ে এইভাবে হাঁড়ির মুখটাকে আমি বন্ধ করে নেব, নাহলে কিন্তু বাষ্প বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালোভাবে আটাটা হাঁড়ির চারপাশে দিয়ে দেবো। আর আঁচটা কিন্তু প্রথম 10 মিনিট আমি হাই ফ্লেমেতে রেখে দেবো। তারপর 10 মিনিট বাদে মিডিয়াম ফ্লেমেতে আমি আরও 15 মিনিট রেখে দেবো।
A few moments later. আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো হাঁড়ির ঢাকনাটা খোলা যাক। বিরিয়ানির গন্ধে রান্নাঘরটা একেবারে ভরে গেছে। তো চলো, তোমরাও আর দেরি করছো কেন? ঝটপট বানিয়ে ফেলো আমার রেসিপি থেকে ঘরেতে বসে চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণে আমার টিপস আর রেসিপি দেখে খুব সহজ পদ্ধতিতে ঘরেতে বসেই বানিয়ে ফেলো চিকেন বিরিয়ানি।